তো গতকাল যে ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম এটা হচ্ছে তার সেকেন্ড পার্টটা, ওই জন্য একদমই ছোট্ট আছে। আমি তোমাদের বলেইছিলাম 12 মিনিটের মতন থাকবে, হয়তো আমি পরেই দিয়ে দিতাম, কিন্তু কালকে আর এডিট করতে পারিনি। তো কিছু কিছু ছোট ছোট জিনিসগুলোই তোমাদের সাথে এখানে শেয়ার করা আছে, দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তার সাথে সাথে নিজের না কিছু পরিবর্তনের প্রয়োজন আছে, সেটা তোমরা পরের ব্লগে দেখবে। বাড়ি তো এই বাড়ির নিচে দাদার দোকান, তুমি দেখতে থাকো, আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ, এই মেট্রোর থেকে প্রিন্সের কাছ দিয়ে কার্ডটা নিয়ে এসেছিলাম। বন্ধুরা, সেই যে ব্রেকফাস্ট বানালাম, তারপরে আমি আর কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ যত বেলা বাড়ে তত গরম বাড়তে থাকে। আর আমি খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নেওয়ার 10:30টার মধ্যে, আমার 10:30 না, সরি, আয়ুষ্মান তো এলোই 11:30, 11:30টার মধ্যে আমি সব রেডি করে রেখে গেছিলাম, এসে খালি খেতে দিয়ে দিয়েছিলাম। ব্রেকফাস্ট ছিল ওটা অত বেলা, কারণ কিছু করার নেই, স্যাটারডে ও তো আসেই ওই সময়। আর আগাগোড়াই ওর অভ্যেস আছে যে স্যাটারডে ও এসে আমাদের সাথে একসাথে খাবে, আমরাও অপেক্ষা করি অতক্ষণ। যাই হোক, আমাকে একবার প্রথম দিকে কমেন্ট এসেছিল, তখন ওই ঘরে থাকতাম, যে পায়েল তুমি কি যেচে কাজ নাও, এত সারাদিনের কাজ বাড়িয়ে নাও কেন? অ্যাকচুয়ালি কি হয় দেখবে, আমাদের সারাদিনের ঘর তুমি যতই একদিনে সব মুছিয়ে ফেললে, পরের দিন আবার কোনো না কোনো জায়গা অগোছালো হবে। আমার তো ভীষণ হয়। এই দেখো, এই যে জায়গা, এটা হচ্ছে আমাদের রেগুলারের জামা কাপড়, কিছু কাঁচা আছে, কিছু ভাঁজ করা আছে, অনেক কিছুই আছে। এইগুলোকে আমাকে মানে কি হয়, আশিস ধরো একটা জামা বার করলো, নিয়ে পরা হয়ে গেল, মেলে রেখে দিল, মেলতে এবার ওটা হয়তো একবারই পড়েছে, কাঁচা হয়নি। এবার ওগুলো কি করি, আমি টেনে কাচি, কেচে নিয়ে ধুয়ে রেখে দিলাম। এবার সেই সমস্ত জায়গাগুলো ভালো করে ভাঁজ না করলেই দেখবে একটার পর একটা, যদি তুমি এমনি নর্মাল ভাঁজ করতে করতে রাখো, ক্লাটার হয়ে যেতে থাকে। তো ওইগুলো সব টেনে বের করেছি, আলমারি থেকে বের করে এগুলোকে ভাঁজ করে। এখন না, এখন আমি বেরোচ্ছি, সন্ধ্যাবাতি দিয়ে এলাম, বাজে 6:30। আয়ুষ্মান জাস্ট পড়তে গেল, আশিস গেছে পড়তে দিতে ওকে, তারপরে ও এলে আমরা একটু বেরোবো। কিছু কেনাকাটি আছে, কিছু কারণে কিছু কেনাকাটি আছে, সেটা এখন বলছি না, পরে বলবো তোমাদেরকে। কালকেও গেছিলাম আমরা, কালকে জুডিওতে গেছিলাম। তো জুডিওতে ভালো কালেকশন, বিশেষ করে ছেলেদের তো ছিলই। আয়ুষ্মানের বাবা বেশ কিছু কেনাকাটা করেছে, আমিও কিনেছি, একটা জিন্স কিনেছি, একটা জিন্স আর একটা কিনেছি, একটা কট সেট কিনেছি, এরকম কিছু কিছু কিনেছি। তার সাথে টপ কিনে নিয়েছি, একটাই পছন্দ হয়েছিল, আরগুলো খুব একটা ভালো লাগছিল না, সব ওই ছোট ছোট আর কি টপগুলো। হ্যাঁ, তো খুব একটা ওগুলো আমার পছন্দ হয় না, মানে পছন্দ হয় না মানে আমার পছন্দসই কিছু ছিল না। আর দ্বিতীয়ত হচ্ছে, আজকে যাবো একটু, আমাদের সামনে হয়েছে, নতুন না, তাও 2 বছর হয়ে গেল, বাজার কলকাতা। ওখানে জামা কাপড় আমার সত্যি বলতে খুব একটা পছন্দ হয়নি। আমি লাস্ট কয়েক মাস আগেই, গত মাসেই গেছিলাম। বিশেষ করে আমার ছেলের জামা কাপড় খুব একটা পছন্দ হয়নি, যার জন্য ওখান থেকে কিছু নিইনি। আর আশিসেরও সেরকম কিছু কেনাকাটা হয়নি ওই বাজার কলকাতা থেকে। তবে মেয়েদের কালেকশন খুব ভালো ভালো ছিল, সেটা দেখে এসেছিলাম। আজকে যাবো, আমার আসলে 2-3টে জিন্স নিয়ে নিয়েছি, আর একটা জিন্স নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক নিই কিনা। আর 2টো টপ নেব, যদি হয় আমার পছন্দ হয়। ওই জন্য ওকে বলেছি নাকতলা, যেহেতু আমার বাড়ির কাছাকাছি, তো ওখানেই যাব। এখন ওই জন্য বেরোবো। আর বিকেলে এখন আমি বেশ কিছু দিন হয়ে গেছে চা খাই না, সেই মা থাকতে থাকতে একবারই দুধ চা খেয়েছিলাম। অনেক দিন হয়ে গেছে আমি দুধ চাটা ছেড়ে দিয়েছি বলতে গেলে, কারণ আমার খুব গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছিল। সেটা দুধ চায়ের জন্য হচ্ছিল না, সেটা স্পাইসি ফুড, বাইরের আউটসাইডের খাবার দাবারের জন্য হয়েছে। বাট অন্য কিছু খেলে, এমনকি ফল খেলেও আমার হচ্ছিল। তো ফলটাও আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। এখন টুকটাক খাচ্ছি, ওই তরমুজ, এই ধরনের জিনিসগুলো খাচ্ছি, আর খুব লাইট ফুড খাচ্ছি। তোমরা দেখলে ঘুগনি ওইটা খেলাম। তারপরে লাঞ্চ কি করেছি জানো, খিদেই পাচ্ছিল না আমাদের, 11:30 সব খেয়ে আর খিদে পায়। তো 2:30টার সময় আমরা খেলাম হচ্ছে ভাত, আলু সেদ্ধ মাখা, আর ডাল করে নিয়েছিলাম পাতলা করে, লেবু আর ডিম ভাজা, ব্যাস তৃপ্তি করে খেয়ে দুপুরে সবাই মিলে, আশিস যেহেতু ছিল আজকে, সবাই মিলে ঘুম দিয়েছিলাম। তারপরে উঠে এখন বিকেলবেলা বেশ ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর আমার বিকেলের টাইমটা হচ্ছে সব থেকে ফেভারিট টাইম, বেশ একটা ভালো, মানে অন্যরকম লাগে আমার বিকেলের পর থেকে। ওই জন্য খুব বেশি কাজকর্ম এখন রাখিনি, মানে রান্নাঘরের দিকে কোনো কাজ রাখিনি। ঘুগনি তো করা আছে, খালি রুটি করব। আশিস মনে হয় রুটি ভাতও আছে কিছুটা, আমি ভাত দিয়েও খেয়ে নিতে পারি। এতে একটুখানি ভাত নেবো, একটুখানি ঘুগনি নেবো, একটা চামচ দিয়ে খাবো, তাহলে মনে হয় হাই কিছু খাচ্ছি। আর ওদের জন্য রুটি করে দেবো। এরা তো কেউ ভাত খেতে চায় না রাতে আমার ঘরে, যেহেতু অল্প আছে ভাত, ভাবছি খেয়ে নেবো। আর এই আপাতত বেরোই, বাইরে বেরিয়ে তারপর দেখি কি কি কেনাকাটি করা যায়। চলো, দেখা হচ্ছে। এসে গেছে আশিস, হেলমেটটা নিতে হবে।
নিচে আমাদের বাড়ি, তো এই বাড়ির নিচে দাদার দোকান, যারা নতুন অনেকে জান, মানে আমার ভাসুরের দোকান। আমার যা বসে আছে তারাও দেখাচ্ছে। দিদিভাই টাটা। দাদা আর দিদিভাই বসেছিল। এই গরমে মেলা বসবে? বসবে। বাজার কলকাতাতে গেলাম, একটা জিনিস টপও আমার পছন্দ হয়। আবার যাচ্ছি ম্যাক্সে, দেখা যাক। ম্যাক্সের জিনিস আশা করি ভালো, আশা করি যদি স্টকে থাকে ওদের ম্যাক্সের মতো করে নিয়ে নিই। কালকে খুব ভালো ভালো কালেকশন ছিল জুডিওতে, দারুণ দারুণ কালেকশন ছিল। তুমি তো একটা জিনিস টপ নিয়ে নিয়েছো, আর কিসের জন্য টপ নেবে? একটা টপে হয়ে যায়। তুমি দেখতে থাকো, আমি 1 মিনিটে আসছি। হ্যাঁ, এই মেট্রোর থেকে ওই প্রিন্সের কাছ দিয়ে কার্ডটা নিয়ে এসেছিলাম। কার্ড ওই মেট্রোর কার্ড না, এই যে এখান থেকে দেখে নেবো, চেক করে নেবো ব্যালেন্সটা। 2টো কার্ড আনিয়েছি, কোচিনের একটা, আমার একটা ছিল। ব্যালেন্সটা চেক করে আমি আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, তুমি 1 মিনিট যাও, আমি যাচ্ছি। কিন্তু আমি ড্রেসটা পরে ট্রায়াল দিয়ে তোমায় না দেখালে আমার ভালো লাগে না। 1 মিনিট লাগবে, তুমি করো, চয়েস করো। যাবো তো মেট্রো স্টেশনের কাছে, চয়েস করো দেখো। তো তেমন কিছু কিনিনি। আর জানো তো গত দিনের আগের দিন আমি মাঝখানে একদিন ব্লগ দিইনি, তারপর দেরি হচ্ছে কদিন ধরে ব্লগ দিতে, ওই জন্য হয়তো সবার কাছেই নোটিফিকেশান যাচ্ছে না বা পরে যাবে হয়তো। যাই হোক, ওই যে দেখো মাঝখানে একটা ছোট্ট কাঁচের জার এনে রেখেছি, ওটা হচ্ছে ওই যে বেটা ফিশ ছিল না আয়ুষ্মানের, ওই ফিশের ট্যাঙ্কটা পরিষ্কার করতে গিয়ে আশিস নিচের দিকটা ফাটিয়ে দিয়েছিল। তো সেটা আবার ঠিক করতে দিয়ে আসা হয়েছিল, এখন ওটা ফেরত নিয়ে এসেছি আসার পথে। তো ওই জন্য বিছানাতেই রেখেছি। আজকে ওর মধ্যে জল, বিছানাতে রেখেছি মানে আমি অন্য জায়গায় রাখার থেকে মনে বিছানায় রাখা সেফ, আবার কোথায় রেখে দেবো, হাত থেকে পড়ে যাবে একেবারে, যখন সরাবো তখন দেখে শুনে সরাতে হবে। ততক্ষণ ভাবলাম আশিস এই সময় একটু বেরিয়েছে আমাকে পৌঁছিয়ে দিয়ে, আর ভাবলাম ও আসার আগে যেন আমি ঝটপট কাজগুলো করে নিতে পারি। ওকে বলেছিলাম রুটিটা নিয়ে আসতে, কারণ ঘুগনি বানানো আছে আমার, আর এসে না রুটি করতে ইচ্ছে করছিল না। খাবে তো ওরা দুজন, ওই জন্য সেই হিসেবেই রুটি আনতে বলেছিলাম। আর এইদিকে জামা কাপড় যা যা ছিল সব বার করে রেখেছি। আর এই যে টেবিলটার মধ্যে দেখছো, এগুলো সব আয়ুষ্মানের যে গত মাসে 30 তারিখে বার্থডে হলো, সেই বার্থডের গিফট। সেই গিফট আমি এখনও পর্যন্ত ওকে ওপেন করে সব দেখাইনি। 2-1টা জিনিস ও দেখেছিল, ওর বন্ধুরা যেগুলো দিয়েছিল সেগুলো ও ইউজ করেছে, আর বাকি কোনোটাই ওকে আমি ব্যবহার করতে দিইনি। আমি নিজেও খুব একটা সেভাবে দেখে উঠতে পারিনি বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে। তো এইগুলো, এই জায়গাটা এখন ক্লাটার ফ্রি করছি, ঘরে নিয়ে গিয়ে ভাবলাম তোমাদের জামা কাপড় গুছিয়ে তুলে রেখে এসেছি। আর তোমাদের দেখাই, আয়ুষ্মানের বার্থডে হয়েছিল না, এবারে কোনো গিফট তোমাদের দেখাইনি, কারণ ওকে সব বার্থডে গিফট আমি খুলতে দিইনি। বেশ কিছু বার্থডে গিফট আছে। এই জিনিসটাকে আমি মানে বেশ কয়েক বছর ধরে শিখিয়েছি। যেমন ধরো কেউ চকলেট দিলে সঙ্গে সঙ্গে না খেয়ে ফেলে ফ্রিজে রাখা, ধৈর্য ধরা, যেটা সেটা শিখিয়েছি। যাও এদিক দিয়ে যাও। জল ঢোকাওনি তো? না, আমি বোঝাচ্ছিলাম, ভুলে গেছি। কিছু কিছু জিনিস ওকে ধৈর্য ধরতে আমি শিখিয়েছি, তো সেই জন্য ও নিজে থেকেও খোলেনি। 2-1টা জিনিস, যেমন একটা পেন্সিল ব্যাগ পেয়েছিল খুব পছন্দের, ওটাও নিয়েছিল। আর এইগুলো দেখো, আমি নিজেও দেখছি এখন, এটা বেশ সুন্দর। একটা ওয়াটার বটল পেয়েছে মিল্টনের, আর বেশ কিছু ড্রেস পেয়েছে, একটা এটা ক্লক, আর বেশ কিছু ড্রেস পেয়েছে, যেমন এই ড্রেসটা খুব সুন্দর দেখো। এগুলো সব রেখে দেবো, এখন তো পড়ার প্রয়োজন নেই। পুজোর সময় ওর ভালো মতন ফিটও হবে। এটা একটা একটু বড় বড়, এইটা দেখো, এটাও খুব সুন্দর। এগুলো যতদূর সম্ভব ওর ইয়েরা দিয়েছে, মনে হয় সচিন দিয়েছে, তারপরে রিঙ্কি ওরা দিয়েছে। এগুলো কে দিয়েছে আমার ঠিক এখন খেয়াল পড়ছে না। যাই হোক, খুব সুন্দর সুন্দর কালার না, ভীষণ ইউনিক। আর আয়ুষ্মান বরাবরই একটু লাইট কালার পরতে পছন্দ করে। এগুলো সবই দেখছি ম্যাক্স থেকে কেনা, তো আমাদের নিয়ারেস্ট সব বন্ধু বান্ধবরাই আর কি দিয়েছে। আর এটা একটা গেঞ্জি পেয়েছে, এটাও খুব সুন্দর। কি নারুতো না কি বলে ও, আমি ঠিক জানি না, নামগুলো হতে পারে। তারপর বলবে তুমি ভুলভাল নাম দিয়ে। এই নারুতো, এই যে লেখা আছে নারুতো। তবে এটাও অনেক বড় মডেল, এই গেঞ্জিটা
ওর হবে না। এটা 15 to 16 ইয়ার্স এর জন্য দিয়েছে। ঠিক আছে, একটু বড় সড়ো হতে পারি ভালো, হ্যাঁ, যাতে পরে পড়তে পারে। তো 3টে ড্রেস হয়ে গেছে, এগুলো সব ওর বার্থডেতে পাওয়া। এটা ও আরো আছে, জার্সি পেয়েছে। এই দেখো, এটা যতদূর সম্ভব অভিনিবেশ দিয়েছিল ওকে বার্থডেতে। জার্সি পেয়েছে, আর এই যে সক্স না, জার্সি, এটা প্যান্ট। প্যান্ট ভালোই হয়েছে। এই আরেকটা আছে, একটা কি আছে দেখলাম, ও এটা হটপট পেয়েছে, টিফিন বক্স। ভালো, এটা ভালো পেয়েছে, কারণ এরপর যত ক্লাস উঁচু হবে ওদের টিফিন বক্সের প্রয়োজন তত বেশি। আর একটা ব্যাগ পেয়েছিল, এইটা কে দিয়েছে আমি জানি, এটা দিশাঞ্জিত দিয়েছিল, আয়ুষ্মানের এক ফ্রেন্ড, ও এটা দিয়েছিল। আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি যত মানুষের জন্য অ্যাভেলেবেল হবে, সে তোমার ঘরের মানুষ, তোমার কাছের মানুষ, ভালোবাসার মানুষ, যেই হোক না কেন, সে তত বেশি তোমার প্রতি এক্সপেকটেশন রাখবে। আর তুমি কোনো কারণে যদি সেই এক্সপেকটেশন ফুলফিল না করতে পারো, সেখানেই তোমাকে দুটো কথা শোনাতে ছাড়বে না। মানে একটা জাস্ট আমি সিম্পল উদাহরণ দিচ্ছি, এই যে ধরো আশিস এসে আমাকে বললো তুমি জল ভরো না, আমাকে সত্যিও বলে গেছিলো যে তুমি জলটা ভরে ফ্রিজে রেখো। 1 বোতল ছিল, কিন্তু আমি অতটা মাথা থেকে বেরিয়ে গেছে ওই জামা কাপড় ভাঁজ করতে গিয়ে, কিন্তু হতেই পারে, ভুলে যেতেই পারি। তো তখন কিছু কিছু ব্যবহার না সত্যি, আর আমি ভীষণ পরিমাণে আমার খারাপ লেগে যায়। তখন মানুষের প্রতি একটা অন্যরকম আস্তে আস্তে খারাপ লাগা তৈরি হয়, ভালো না লাগা তৈরি হয়, সেটা যে যত কাছের মানুষই হোক না কেন। তবে যাদের থেকে দূরত্ব বজায় রাখা সম্ভব হয় আমি তাদের থেকে দূরত্ব নিয়ে নিই, আর যাদের থেকে দূরত্ব নেওয়া সম্ভব হয় না সেখানে তো আমার কিছু করার নেই, মানিয়ে চলতেই হয়। আশা করি তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে দিতে পারলাম, কারণ আমার মনে হয় সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফি হয়। আর এই যে দেখো, কদিন আগে এই টাওয়েলগুলো আমি কিনেছিলাম বাজার কলকাতা থেকে, 3টে 99-এ। কি ভালো যে এগুলো এসেছে না, একদম কটন, মানে অন্য টাওয়েলের থেকে খুব ভালো। আর হ্যাঁ, আমার নিজের সত্যি একটু যত্ন নেওয়া প্রয়োজন এবং নিজের টেক কেয়ারের দরকার আছে। তো আশা করছি নেক্সট ব্লগটা তোমাদের ভালো লাগবে। এবার থেকে নিজের প্রতি একটু যত্নশীল হব। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।